শিক্ষক ও অবকাঠামো সংকট সহ নানা সমস্যায় জর্জরিত শেরপুরের একমাত্র সরকারি কলেজটি। একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর পাঠদান কার্যক্রম চললেও নেই পর্যাপ্ত শিক্ষক। এছাড়াও কয়েকটি বিষয়ের উপর মাস্টার্স না থাকায় অনার্স শেষ করে শিক্ষার্থীদের ভর্তি হতে হচ্ছে ঢাকা, ময়মনসিংহ কিংবা অন্য কোথাও। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের। শেরপুর প্রতিনিধি মুগনিউর রহমান মনির প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। একাদশ দ্বাদশ শ্রেণী সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স মাস্টার্স বিএ পাস পড়ানো হয় কলেজটিতে। উন্মুক্ত ও অনিয়মিত শিক্ষার্থী সহ লেখাপড়া করেন প্রায় 18,000 শিক্ষার্থী। প্রায় 15,000 শিক্ষার্থীকে পাঠদানের ক্ষেত্রে প্রয়োজন 250 জন শিক্ষক, কিন্তু আছেন কেবল 67 জন। রয়েছে আবাসিক হল ও সিট সংকটও। প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, একাডেমিক ভবন, ছাত্র সংসদ ভবন, ছাত্র শিক্ষক মিলনায়তন সহ অবকাঠামোগত উন্নয়ন নেই বললেই চলে। পুরাতন পরিত্যক্ত ভবনে চলছে রোভার স্কাউট, বিএনসিসির রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সেবামূলক সংগঠনের অতিরিক্ত কারিকুলাম। অন্যান্য ডিপার্টমেন্টের পরীক্ষা চললে ক্লাস করতে সমস্যা হয়। আমাদের কলেজের শিক্ষার্থীর তুলনায় যতগুলো ডিপার্টমেন্ট আছে মোটামুটি আমাদের শ্রেণীকক্ষের অনেক সংকট। আমাদের এই কলেজে অনার্স পর্যন্ত আছে, কিন্তু মাস্টার্স পর্যন্ত নাই। তো মাস্টার্স পর্যন্ত না থাকার কারণে আমাদেরকে বহিরাগমন যেতে হয়। দেখা যায় অনার্স শেষ করার পর আবার মাস্টার্স করার জন্য আলাদা জায়গায় পড়তে হয়। সেখানে আলাদা একটা টিউশন ফি, হোস্টেল ফি, খাবার দাবার একটা খরচ। বিদ্যমান সমস্যার সহজ স্বীকারোক্তি জানালেন কলেজের সহযোগী অধ্যাপকগণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এই সমস্যাগুলো খুব দ্রুতই সমাধান হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমাদের একটা আবেদন যেন এখানে একাডেমিক ভবন, একটা অডিটোরিয়ামের ব্যবস্থা করা হয়। এদিকে কলেজের নানা সমস্যার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ। আবাসন সংকট দূর করা যেত, ভবন নিশ্চিত করা যেত, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা যেত, তাহলে আমরা শেরপুর সরকারি কলেজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। মৌলিক চাহিদার অন্যতম উপাদান শিক্ষা নিয়ে সমাধানের পথে হাঁটতে চান সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।